চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে এফডিসিতে। এই নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা নিবেদনের সবশেষ তথ্য জানাবেন। শেষবারের মতো চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা সুলতানাকে নিয়ে আসা হয়েছে তার প্রিয় প্রাঙ্গণ পিএফডিসিতে, যেখানে তার যে ক্যারিয়ার, বর্ণাঢ্য ক্যারিয়ারের চলচ্চিত্র জীবনের একটি উল্লেখযোগ্য সময় তিনি পার করেছেন। সেই জায়গাতে, সেই পরিচিত জায়গাতেই তিনি শেষবারের মতো এসেছেন একটি মরদেহ হয়ে একটি গাড়িতে। তবে তার সহকর্মীরা, সহযোদ্ধারা বলছেন যে অঞ্জনা সুলতানা তিনি তার বিএফডিসিতে তার মৃত্যু নেই, তিনি জেগে বেঁচে থাকবেন। তিনি তার সহকর্মীদের মধ্যে, তার কাজের মধ্যে, বিএফডিসির প্রতিটি ফ্লোরে তার যে স্মৃতিচিহ্ন আছে সেই স্মৃতিচিহ্নই তাকে বাঁচিয়ে রাখবে আরও অনেকটা সময় তার সহকর্মী বা নতুন যারা আর্টিস্ট হিসেবে এসেছেন তাদের মধ্যে। তার সহকর্মীরা কিন্তু তাকে শেষবারের মতো বিদায় দিতে এসে এবং শ্রদ্ধা নিবেদন করে এরকমই স্মৃতিচারণ করছিলেন, আমাদের জানাচ্ছিলেন সেই সময়ের কাটানো তার বিভিন্ন সময়ের গল্প। নৃত্যশিল্পী থেকে একজন চিত্রনায়িকা হয়ে ওঠা এবং একজন প্রভাবশালী নায়িকা হিসেবেই এই বিএফডিসির বিভিন্ন ফ্লোরে তার যে বিচরণ, পদচারণা, সেই গল্পই কিন্তু তার সহকর্মীরা শোনাচ্ছিলেন। পাশাপাশি কিন্তু বলছিলেন যে ব্যক্তি জীবনে অঞ্জনা সুলতানা আসলে কেমন মানুষ ছিলেন, যে তিনি একজন উদার মনের ছিলেন। তিনি জুনিয়র সিনিয়র প্রত্যেককেই যে আপন করে নিতেন এবং সমানভাবে দেখতেন, যে কো আর্টিস্ট হিসেবে। এই যে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, তিনি কিন্তু বলছিলেন যে তিনি যখন নতুন হিসেবে তার সাথে কাজ করতে যান তখন কিন্তু তিনি অনেকটাই একটু ভীত ছিলেন, কিন্তু তার যে কোঅপারেশন, তিনি যেভাবে তাকে নতুন আর্টিস্টদেরকে গ্রহণ করতেন, সেই ব্যাপারটা কিন্তু তাকে যে নতুনত্ব সেটি ভুলিয়ে দিয়েছিলেন। এখন পর্যন্ত শেষ খবরে তার মরদেহ রাখা হয়েছে বিএফডিসিতে। এখানে বাদ জোহর তাকে তার জানাজা, প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এখন কে শেষবারের মতো বিদায় জানাচ্ছেন, দেখে নিচ্ছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে বেলা 2টার দিকে চ্যানেল আইয়ের প্রাঙ্গণে তাকে নেওয়া হবে, চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। যদিও সেই সময়টি এখনো নির্ধারণ করা হয়নি, তবে আজ বিকেলের আগেই সেই সময়টি সমাহিত করা হবে বলে কিন্তু পরিবার সূত্রে আমরা জেনেছি। এখানে তার সন্তান উপস্থিত আছেন, তিনি আমাদেরকে এই খবর জানিয়েছেন যে এখানে বাদ জোহর জানাজা শেষে তাকে চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা জানানোর সবশেষ তথ্য এফডিসি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।